তোমার বোনকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমি ভালোবেসে বলছি বৌদি। মনে কেমন লাগছে বলো? ভালো তো? স্পেশালি যেহেতু দেখেছিল না, গেছিলাম। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বিজয়। কেমন আছো তোমরা সবাই? তো বন্ধুরা, এই দুদিন কাজে ব্যস্ত ছিলাম, এর জন্য 2-3 দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি। তো আজকে বাড়িতে ছিলাম। তো তোমরা তো লাস্ট ভিডিওটা দেখেছিলো, বিকি মনি ওরা আমাদের বাড়িতে এসেছিলো। যেহেতু মনি আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এসেছিলো, তো হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছিলো আমাদেরকে। তো আমি তো কিছুই করতে পারিনি, যেহেতু প্রথম দিন মনি আসলো। তো আজকে আমার ইচ্ছা আছে যে আজকে আমার তরফ থেকে একটা পার্টি দেবো। তো মনি, বিকি ওদের প্রত্যেকে আমার বাড়িতে নেমন্তন্ন করবো। তো এখন যাবো প্রীতিবোধের বাড়িতে। তো এই টাইমে সবাই ঘুমিয়ে পড়েছে। বৌদি ওকে ছাদে আছে, বিকির ঘরে গেছিলাম, দেখি ঘুমাচ্ছে। এখন আর বিকিকে ডিস্টার্ব করলাম না। বৌদি তো সবসময় কাজে ব্যস্ত থাকে। আর এইদিকে আসলাম একটা বিশেষ কারণ আছে। এই যে আমাদের প্রীতি বৌদি তো কাজ করছে, বৌদি সবসময় কাজই দেখা যায়। এই যে বৌদির বোন মনি, বৌদিকে তোমার দিদিকে হেল্প করতে পারো তো মনি? হ্যাঁ, হেল্প করো একটা। তুমি এত বড় দেওয়ার থাকতে আহ দেও, যাই হোক তোমার আসলাম। দেওয়ারগুলি আসো কি করতে? বৌদি যদি একটু হেল্পই না করো, আমি ওর বোন হই, হুম। ঠিক আছে? আর না, তুমি তো ওর দেওয়ার হও। হ্যাঁ সেটাকে আমি একটা বলতে আসলাম, যেহেতু তুমি ফার্স্ট আমাদের বাড়িতে গেছিলে, ওই দিন তো না জানি কোনো ব্যবস্থা করতে হয়নি, তাই তোমাদের আজকে নেমন্তন্ন থাকলো। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের নেমন্তন্ন থাকলো। আর নিমন্ত্রণটা তো করলে ঠিক আছে, সেদিনও তো দেখো নিমন্ত্রণ বন্ধুরা, আমার কিন্তু প্রচন্ড এখন নিজের ওপর মাথা গরম আছে বন্ধুরা। এখন আমি উল্টোপাল্টা কথা বলবো বন্ধুরা। তো তোমরা দেখো, যদি সহ্য করতে পারো তো দেখো, আর যদি সহ্য করতে না পারো বিজয়কে বলে দাও ভিডিওটা বন্ধ করতে। প্রচন্ড মাথা গরম আছে। ইনভাইট করে তার মর্মটা দেয় না। সেদিনটা নিমন্ত্রণ করলো ও নিমন্ত্রণ করার পরে ওই নাকি নিমন্ত্রণ খেতে চলে গেল। তোমার বোনকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, কোথায়? আমাদের বাড়িতে। কোনো দরকার নেই। কেন বৌদি? আমি ভালোবেসে বলছি বৌদি। সেদিন তো তোমরা গেছিলে, ওই দিন তো মানে না জানি হঠাৎ করে তুই আমাকে ভালোবেসে নেমন্তন্ন করলি তোদের বাড়ি যাওয়ার জন্য, আর আদার্স লোকেরা যখন আমাদের বাড়ি নেমন্তন্ন করে জানিস না তো জুতো মেরে মেরে করে যায়। अरे मुझे चक्कर आने लग गया अब। জুতো নিয়ে আসে, বস্তায় বস্তায় জুতো হ্যাঁ, নিয়ে আসে, আর হ্যাঁ। জুতো মারে গায়ের মধ্যে, বলে জানেন তো কালকে এই নেন একটা জুতোর এ বাড়ি। বাবা, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। ওইগুলো কালকে আমাদের বাড়ি দুপুরবেলা অমুক নেমন্তন্ন আপনাদের সবার থাকলো, এইভাবে জুতো না, মারে। ওইগুলো করা ঠিক না। ওই ওই এই এই জিনিসগুলো আমি মত দেবো না। যে নেমন্তন্ন করে, বললো না যে ভালোবেসে নেমন্তন্ন করে। নেমন্তন্ন করতে আসলে হ্যাঁ ভালোবেসে বলা উচিত, যেহেতু গেস্ট। ঠিক আছে, তো তোমাদের জন্য কি করতে পারি আমি দেখছি। আমাদের জন্য তোর কিচ্ছু করতে হবে না, সেদিন যে মিষ্টি খেলাম, কিচ্ছু করতে হবে না আমাদের জন্য। না না না, যেতে হবে কিন্তু, বলে এলাম সব রেডি হচ্ছে, কিন্তু যদি না যাও। দিয়েছিল না সে বলছে। কোনখানকার কুক এসছে? কুক নিয়ে আসছি ফরেন থেকে। তো বলে এলাম, এখন সবকিছু জোগাড় হচ্ছে। তো আমি নিজে একা হাতে করছি, এদিকে তোমরা জানো তো বাড়িতে একা হাতে বৌদিদের জন্য তো একটু করতেই পারে দেওয়ার না। তা কাজ করো, সব জোগাড় করি। ঠিক আছে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা যেহেতু আবার জানাতে আসলাম, আর বিকির ঘরে গেছি, মাল দেখে এখনো ঘুমায়। কি বলবো আর কি, যাই হোক সারাদিন হয়তো সারা রাত জাগা ছিল, হয়তো এই কারণে ঘুমাচ্ছে। ঘুমাক, ওকে আর ডিস্টার্ব করলাম না। আর একটু পরে যাবো, দরজা ফরজা খুলুক। আর এদিকে আমাদের প্রীতি বৌদি কঠোর পরিশ্রম করে যায় দিনের পর দিন। প্রত্যেকটা দিন দেখি এক নাগারে বসে আর কাজ করেই যায়। যাই হোক, এমন পরিশ্রম করছে, একদিন রেজাল্ট পাবে। না তুই এটা আমি বলে দিলাম, আর তোমরাও দেখতে হবে। ঠিক ঠিক আছে বৌদি। খুশি তো? আর ওই যে এত পরিশ্রম করছে, একদিন রেজাল্ট পাবে, কঠোর পরিশ্রমের ফল পাবে। এখন যদি এই যে কাজটা করছি বলে হ্যাঁ, আমার কাছে ভালোভাবে বলতে পারছি যে বৌদি ভালো পরিশ্রম করে, কাজ করে ভালো। কি বললি পরে? এর
মানে রেজাল্ট পাবে। পরে ভালো একটা রেজাল্ট পাবো। হ্যাঁ তাহলে এখন তুই আমাকে ভালো কথাটা বললি, এখন যদি আমি যদি বিকেলবেলা দুটো ভাত খেয়ে যদি ওই বাড়ি পাড়া চড়াইতাম, তখন তুই আমাকে কি বলতি? বৌদি পাড়া চড়াই। পাড়া চড়ানি বলতি, তাই তো? হ্যাঁ তাহলে ওই জন্য তাহলে ওইসব না করে এইসব করাটাই ভালো। না না ভালো ওই জন্য তোমার, কাজ নিয়েই ব্যস্ত থাকি, কারো বাড়িটাতে যাই না। ভালো থিঙ্কিং তোমার, ভালো। এই যে সারাদিন এই যে কাজ খুব ভালো। ঠিক আছে, যেটা আমি বলছিলাম ওটার জন্য আসলাম, মনে করিয়ে দিলাম। আবার আসলি? হ্যাঁ যদি যেতে হবে তো আমাদের বাড়িতে, চলো। এখন কিসের জন্য যাবো? পরে যাবো। পরে যাবে তো? চাটা খেয়ে নি, আহ, খেয়ে দিয়ে 8টা 8:30 ধর ঠিক আছে। তোদের বাড়ি যাবো। তোর বাচ্চাটা আছে, তোর মা সারাটা দিন এত কষ্ট করে, আবার আমাদের জন্য নতুন করে আবার কষ্ট ঘরের মধ্যে। আমি আছি তো তোমাদের জন্য, এদিক তো করতে পারি। তুই কি আর করবি? সে আমাদেরই করতে হবে মনে হয়। তাহলে ওটাই তো, এই আমার একটু ভালো লাগে তোমরা যাবা। যাবো, তুই যখন বলছিস, যখন বারবার করে। তুমি বলতে চাচ্ছ যে বাচ্চা নিয়ে মা পারে না, তাই তো? তাই তো, সেদিন গিয়ে দেখে আসলাম তো। হ্যাঁ হ্যাঁ। তোর বোন তো পারেই না। না বোন পারে না তো। তারপর তোর মার সব কিছু, তোর মা বাচ্চাটাকে সারাদিন রেখে আসে। কটার সময় ভাত খেলি? 4:30। হ্যাঁ হ্যাঁ। কেন? মা রান্না করতে দেরি হবে। হুম তাহলে তারপর আবার সন্ধ্যার পর ওনার ভালো লাগে এসব কিছু করতে? হুম, ওটাই তো। বৌদি যেহেতু বলছে কি বলতো, যে সেদিন তো গেছিল, দেখছে তো মানে বোনের বাচ্চাকে সামলাতে মা হিমশিম খেয়ে যাচ্ছে। যাই হোক, এই কারণে বৌদি বলছে যে আমরা যাব একটু, মা পারবে না, অনেক ঝামেলার ব্যাপার আছে না তো, ওটাই। আমার তো এগুলো আনন্দ লাগে, যেহেতু প্রীতি বৌদি, তবে বিশেষ করে ফার্স্ট টাইম মনি গেছিলো, সেক্ষেত্রে কেউ আমাকে কিছুই জানায়নি। ওটাই তো, আমার বাড়িতে গেলে আমি কিছুই করতে পারিনি, ওই কারণে আমার তরফ থেকে আর কি, এটা আনন্দ ব্যাপার। ঠিক আছে, দেখি কি করা যায় কতদূর যাওয়া যায়? আর কতদূর যাওয়া যায়, তোমরা সবই দেখতে পারবে। আর এখনো তো বিকি বাবু ঘুমিয়ে যাচ্ছে, ডিস্টার্ব করবো না, আবার ভেজা গরম হয়ে যাবে। হ্যাঁ রাত? হ্যাঁ, না না, এমনি ঘুমানো। ওই তো, ওটাই তো, মানে মেন ব্যাপার রাত জেগে এডিট করে না, ওটা জানি আমি। এমনি আমরা তো এমনি আনন্দ মজা করে তাই বলছি। আর তাছাড়া তোমরা তো জানো কত রাত পর্যন্ত এডিট ফেডিট করে, সেক্ষেত্রে ও না, আমি যখন করি আমারও তো তাই হয়। তাহলে আবার মনিকেও একবার বলে যায়, মনি যাবে কিন্তু, হ্যাঁ কোথায় আমার বাড়িতে। দেখি? ঠিক আছে, যাই হোক, প্রীতি বৌদি আছে, যেহেতু মনিকে নিয়ে যাবে। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো বন্ধুরা, কালকে তো তোমরা দেখলে যে প্রীতি বৌদি মনি ওদেরকে আমি নেমন্তন্ন করে এসেছি। নেমন্তন্ন করার পরে এমন অবস্থা হয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলা থেকে সেই ঝড় শুরু হয়ে যাচ্ছে। ঝড়, এইদিকে বৃষ্টি, এই যাবো যাবো এই যাবো যাবো করে ঝড় বৃষ্টি থামেই না, প্রায় থামছে রাত্রি 2-2:30টার সময়। তো কালকে কোনো প্রোগ্রামই হয়নি। তো এখন সকাল সকাল তোমাদেরকে জানালাম ব্যাপারটা, এখন যাই বিকির বাড়িতে, বিকিকে জানাই। প্রীতি বৌদি ওদেরকে বলেছি, কিন্তু বিকি এখন পর্যন্ত জানে না, আর বৃষ্টিও জানে না। যাই ওদেরকে বলি, দেখালে রান্না বান্না চাপিয়ে দিল, কিংবা বিকি খেয়ে নিল, তাহলে আর প্রোগ্রামই হলো না। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বিকির বাড়িতে। বিকি বাবু ব্যস্ত নাকি? হ্যাঁ বিকি ব্যস্ত? আর হচ্ছে যে, মানে আমার বাড়িতে নেমন্তন্ন থাকলো, আমার বাড়িতে নেমন্তন্ন থাকলো। কেন? কেন বলতে, মানে তুই আমাকে সারপ্রাইজ দিয়েছিস ওই দিন, আমি কোনো কিছু, সারপ্রাইজ দিছে? কি সারপ্রাইজ দিছে? মানে যে আমার ভাগ্নিকে দেখতে আসলি তোরা সবাই, মানে এতে আমি বিরাট আনন্দ, যেহেতু তোরা গেছিলি, শুরু থেকেই ছিলি, এটা তো সবাই জানে। তো কি হয়েছে তবে? হ্যাঁ পার্টি দিবি তো? পার্টি আমার না, ওটা রেস্টুরেন্টে গিয়ে পার্টি হলো না? রেস্টুরেন্টে পার্টি হলো, তারপর বিশেষ একজনকে নিয়ে গেছিলি। তো টাকা চুলকানি। হ্যাঁ, এটা টাকার চুলকানির কি হলো? টাকার চুলকানির কোনো ব্যাপার না তো এটা। কেন পার্টি দিছিস তো একবার? আরে আবার কি দেওয়া? তোরা তোরা ঠিক আছে, তাও বিশেষ করে একজন স্পেশাল গেস্ট গেছিল। বিশেষ করে একজন স্পেশাল গেস্ট, তাকে খাওয়া? তা না না, তাকে বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে খাওয়া? ভাই রে ভাই। ঠিক আছে, যাই হোক, খাওয়া দাওয়া করিস না ভাই, আমি হলো ওখানে ফোন করে বলে দিয়েছি। কাজে চাপ আছে ভাই, এখন আমাদের গম জমিতে যাবো, গম কাটা হচ্ছে না। সে তোর যেতে হবে না, আমি যাচ্ছি, আমি ফোন করে অর্ডার হয়ে আছে, বুঝলি? আমি ওখানে আমি যাচ্ছি বিরিয়ানি নিয়ে আসতে। ভাত তো বসিয়ে দিছে আমাদের। ভাত সেও রাত্রে খেয়ে নিবি, অসুবিধা নেই, কোনো ব্যাপার নেই। আগে পাকামি করিস কেন? আরে এটা একটা আনন্দের ব্যাপার, বুঝলি? যাই হোক, আমার বলা হয়ে আছে না, বুঝলি? আমি হলো বৌদি ওদের বলেছি, বুঝলি? বৌদি হলে বলেছি কালকে, বৌদি ওদের বলেছি, বৌদি আমাকে বলছে তোর মা তো পারে না, এই ব্যাপার, ঠিক আছে। বৌদি রাজি হচ্ছে না, বৌদিকে আমি ম্যানেজ করছি, আমি বলছি, না না। তারপর বলছে তো বাচ্চাটাকে নিয়ে মা পারে না, আবার এইসব ঝামেলা করছিস।
আর ঠিক আছে, বাচ্চাটা যেহেতু পারে না, আমি তাহলে এখানেই নিয়ে আসবো। সেদিন গিয়ে দেখলি না তোরা, মা বোন কেউ কিছুই পারছে না ওটা। যাবি আনতে? হ্যাঁ, এখন যাবো নিয়ে আসতে। যাই, কারণ উনি আমাকে ফোন করছিল, বলছে তোমার প্যাকিং হয়ে আছে। আমি বলছি, ঠিক আছে বেরোচ্ছি। যাই হোক, বৃষ্টি কি ঘুমাচ্ছে নাকি? আমি ভাত খাবো, খিদে পাইছে, আমি কম যাবো নাকি? ওই তো তাড়াতাড়ি চলে আসবো, বুঝলি? আর বৃষ্টিকে বলে দিস, কালকে দেখলি না কি, আমার জমিতে যেতে হবে। ওই হয়ে যাবে, আমি মা আছে তাড়াতাড়ি ওখানে, হ্যাঁ? চলে আসবো। কালকে দেখলি না কি ঝড় শুরু হলো? কালকে আমার প্ল্যান ছিল যাবো, বৌদি ওদের বলেছে যে দেখে ঝড় শুরু হয়ে আছে। আর সব ঠিক আছে, বেকার বেকার টাকা পয়সা খরচ করা আছে, বিরিয়ানি কম টাকা যাবে এখন। এখানে এটা বেকার কোনো কিছু না তো ভাই, এটা আনন্দই ভাই। টাকা তো ইনকাম সারা বছর করতেই পারবো, ঠিক আছে? তো আমি গেলাম, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, রওনা দিই আমি। এটা একটা কি বলতো, আনন্দের ব্যাপারে এটা। ইনকাম টাকা পয়সা সবসময় থাকবে, এখন যাই নাহলে দেরি। বন্ধুরা এই যে চলে এসেছি হাজির বিরিয়ানিতে। গ্রেভিটা একটু ধরে দিয়ে দিস। হ্যাঁ বন্ধুরা, এই যে নেওয়া হয়ে আছে, আর বেশি ওয়েট করতে হয়নি আমার, তাড়াতাড়ি পেয়ে এলাম। এবার চলো জমজম বাড়ির দিকে যাই। তো এই যে বন্ধুরা, বিরিয়ানি নিয়ে চলে এসেছে দেখি। আমার খিদে পেট জ্বলতেছে ভাই। চলো চলো, কখন তাড়াতাড়ি গেছিস? তাড়াতাড়ি রেডি করো তাহলে। চলো তাড়াতাড়ি রেডি করো, মানে এইগুলো এইগুলো। নিয়ে রাখো, আমি যাচ্ছি। হ্যাঁ আমি কি ভিডিও? হারিয়ে আনছিস তো? হুম, এই বদ্দি কিন্তু ডাকো তো মানুষকে। দেখো, 2-3 বই দেখো। এই বদ্দি! এ বদ্দি, এটা আবার কিটা? গলাটা ভেঙে গেছে। এই আমাদের বদ্দি ভাই চলে এসছে হেল্প করার জন্য। এটুকুই শুধু আমার বদ্দি ভাই, ওর তো না। তার মুখের উপর তারা বলতে পারবে না যে এটা শুধু আমাকে বৃষ্টি ডাকবে। না, বৃষ্টি আবার যাকে যেটা লাগে, ভিজে যাবো তাকে সেটাই লাগে। তো আমার বাড়িতে গেলে না, এই বৌদি বলে, বৃষ্টি বলে, তোমার মা এমনি বাচ্চাটাকে ফুচকেটাকে নিয়ে সামলাতে ঠিকই, তাই না? সামলাতে পারে না। তাহলে তো আর ফালতু আমরা কি আবার ইয়ে করবো ওখানে। আর এই যে বিকি সেদিন আমাকে জানায়নি, সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমি কি হলো ব্যাপারটা? বিজয় এই পাশে এসে বসো। হ্যাঁ হ্যাঁ, এটা আমার দেখি না, এটা বসো। মাম্মাম সব। বিজয়কে রাখলি না? নে হাত ধুয়ে। তো আমাদের সব স্পেশাল গেস্ট চলে এসছে, এদিকে বৌদিও চলে এসছে, এদিকে মনি। এবার সবাই শুরু করা যাক। হ্যাঁ, তাই তো? পড়ে যাবে। গ্রেভিটা হেভি। গেবি তারপরে কোনোদিন যখন ঘরে দেখবো, তারপরে তুমি মাকে মাম্মাম খেয়েছো? স্যার কটা দিয়েছিলেন সেদিন, যেমন দেয়নি। না মনে উঠে দে। চিকেন দেখো, ওখান থেকে না খেয়ে বসে আছি ভাই, খিদে জ্বালা। আর দোকানে ভিড় ছিল, এই দোকানে দেখি সবসময় ভিড় থাকে। কাটিয়ে দাও। হ্যাঁ, না তার আগে বেশিরভাগ পার্সেল, তারপরে হলো যারা হলো হোম ডেলিভারি করে ওরা গিয়ে দাঁড়িয়ে আছে। মনি কেমন লাগছে বলো? ভালো তো?
স্পেশালি যেহেতু যেদিন থেকে হাজি বিরিয়ানি খাওয়া স্টার্ট করেছি সেদিন থেকে আমার আর সব দোকানে বিরিয়ানি খাওয়া বন্ধ হবে। আর ওই দোকানে সেলও দেখি বেড়ে যাচ্ছে। ভালো, এমনি দোকানে বিরিয়ানিটা ভালো তো ওর জন্য আমার এয়ারপোর্ট থেকে দেখছিল কয়েকজন, তারপর থেকে হুম দেখেছিল না, গেছিলাম। খাও খাও। তো বন্ধুরা চলে এসেছি বিকিদের বাড়ির থেকে আমাদের বাড়িতে। এদিকে দেখো কারেন্ট চলে আছে, এদিকে আবার হলো বৃষ্টি শুরু হয়ে আছে বিকেলবেলার দিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে। তো বাই বন্ধুরা।